নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু আমি টাটা দলমা পাহাড়ে কম্পিটিশন আছে, সেখানে আমরা মাছ ধরতে যাচ্ছি। আমি এখন আছি অঙ্কুরহাটি, হাওড়া অঙ্কুরহাটি। এই যে আমাদের গাড়ি, আমাদের টিম। তো সঙ্গে থাকুন, সারাদিন রাত আমরা খুব মজা করব। গাড়িতে উঠে পড়লাম, সঙ্গে থাকুন। ঠিক আছে, আমি নিচে দাঁড়িয়ে যাবো। আর কালকে তোমার জন্য এই বাড়িতে থাকবো, ঠিক আছে? বলো না বন্ধু রে, তো ও হ্যালো, একটু তাকাও। এই চেনা চেনা লোক গো, একটা মুখখানা চেনা চেনা। এই এরা তোমরা কোথায় যাচ্ছ গো? এই যে স্যার গাড়ি চালাচ্ছেন, কিন্তু আমরা কিন্তু মাঝে মধ্যে একটু গাড়ি চালাবো, এটা আমরাও চালাতে পারি, দেখাবো তো সবাইকে। ঠিক আছে, চলুন টাটা, সঙ্গে থাকুন। আমরা রওনা করলাম, আমরা অঙ্কুরহাটি থেকে এখন রওনা করলাম। টাইম হয়তো 2:30 বাজে। টাইমটা কত? 2:45। চলো, লেটস গো। বন্ধুরা, আমরা কিন্তু কোলাঘাটে এসে টিফিন করছি। এখন সময় 3:45। এই দেখুন, আমাদের দুটো টিম আছে, এই দীপুদা আছে। আমরা কিন্তু কালকে গেম খেলবো, লড়বো দুই ভাই, দেখা যাক কে জেতে। আমাদের টিম, আমাদের টিফিন টাইম শেষ, আমরা একটু বেলায় বেরিয়েছি বলে খেলাম পরে। এই যে আমাদের দুটো গাড়ি, আমরা পরপর যাচ্ছি দলমা পাহাড় টাটা। আমরা কিন্তু নাইটে গাড়ি চলছে, দেখুন কি সুন্দর ভিউ রোডের মাঝখানটা। তো রাতে কিন্তু আমরা ভিডিও করিনি, একটু অল্প একটু দেখাই আমরা যে আমাদের গাড়ি চলছে। ধাবা, আমরা ধাবায় ওয়েট করছি, চা পানি খাচ্ছি, অনেকক্ষণ গাড়ি চালানো হয়েছে। এক এক করে আসছে। ভুজিয়া বানাচ্ছে দাদা, আমাদের গ্রুপ কিন্তু রান্না করছে। আমাদের কি দশা হয়েছে, রাত দুপুরে আমরা রান্না করে খাচ্ছি হোটেলে। দেখুন বন্ধুরা, এই যে রাজুদা হাসছে আমাদের কথা শুনে। এই যে রান্না করছে আমাদের নিজেদের গ্রুপ, দেখেছেন? বন্ধুরা, দাদা ভাইরা নেমে গেছে, আমরা এসে পড়েছি। আমরা দলমা লেকে, এই দেখুন সবাই অনেক এসে গেছে। তো আমরা একটু লেকটা রাত্রেবেলা যাওয়ার চেষ্টা করব। আর পেছনে পাহাড় দেখতে, বিশাল বড় গো, অনেক বড় লেক। মাছ ধরতে এসে এই যে সবাই মিলে একসঙ্গে থাকা, এই কিন্তু মজাটাই আলাদা। দেখুন, বড় রুম করে ফেলেছে, তাঁবুর রুম আর কি। আর এদিকে শিকারীরা আছে, বাইরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ভাত পোলাও তৈরি করার আয়োজন চলছে বিভিন্ন, আমি সেটা দেখাচ্ছি। খুব ভালো লাগছে কিন্তু রাত্রেবেলা আমরা এটা মজা করছি এক জায়গায় সবাই বসে, খুব সুন্দর। তো বন্ধুরা, আমরা কিন্তু এসে গেছি। এখন সময় যত সম্ভব 10টা বাজে, একটু 19-20 হতে পারে। তো আমরা পৌঁছে গেছি সুন্দরভাবে। এবার আমাদের কাজলদা অর্গানাইজেশনের আমাদের ইনি পুরো কলকাতার ডিভিশনে যত শিকারীরা আছেন ট্যাকেল করে দাদা। আর হে হচ্ছে পুকুর মালিক সুকুমার ঘোষাল বাবু, যেটাকে বলা হয় সে ঘোষাল বাবু। তো আমরা ওনাদের 2-4টে কথা আমরা জেনে নিচ্ছি। এত রাত্রে অনেকে ভাত পোলাও বানানোর জন্য সব মানে লাইন দেওয়া রয়েছে, আমিও লাইনের মধ্যে আছি। তো এক ঝলক দেখাই, তারপর 2-4টা কথা বলি। তো দেখুন চলছে, একদম পুকুর লেকের পাড়ে কিন্তু সমস্ত গাড়িগুলো এসে গেছে শিকারীদের। একদম পুকুর পাড়েই বয়ান ফায়ার হচ্ছে ওদিকে, আর ওদিকে সব যার টেন্ট খাটিয়ে বসে আছে। আর লেকটা কিন্তু অন্ধকার, ঠিক আছে, একদম পাড়ে। হ্যাঁ দেখাবো। একটা কথাটা শুনে নিই দাদাদের কাছ থেকে। দাদা, আপনার লেকটা তো খুবই সুন্দর, আমরা একবার এসেছিলাম। তো আপনি বলুন, আপনার লেকের বিষয়ে কিছু বলুন। আমাদের সিট কেমন কি হলো? বা আমাদের এখানে টোটাল 42টা সিট হয়েছে। যদি আমাদের সিট এর আগের বারে 68 ছিল, এবারে আমরা বেশি সিট যদিও নিইনি। 42টা সিট হয়েছে। 42টার মধ্যে কি রেজাল্ট হচ্ছে সব জানাবো। আর ঠান্ডা একটু বেশি পড়ে গেছে 2 দিন ধরে, কারণ কি রেজাল্ট হবে কালকেই বোঝা যাবে।
মাছ আছে পুকুরে, অনেক বড় বড় মাছ আছে, অনেকেই এসে ধরে গেছেন। এরপরে দেখা যাক কালকে কি হয়। হ্যাঁ, তা কাজলদা কিছু বলো। হ্যাঁ, উজ্জ্বলকে ধন্যবাদ, ক্যালকাটা ফিশিং ভিডিও। এই পুকুরটা এমন একটা জায়গায়, একটা একটা এমন পরিবেশ, সেটা উজ্জ্বল নিজে বলবে, সেটা সকালবেলায় দেখাবো। বলবে। তবু আমি বলছি যে কালকে ভালো রেজাল্ট হবে, উজ্জ্বল নিজেও পার্টিসিপেট করবে। থ্যাংক ইউ। উজ্জ্বল নিজে পার্টিসিপেট করবে, আমাদের পুরো টিম এখনো আসেনি। তো আমরা একটু এই চত্বরটার চারিধারে একটু দেখে আসি কে কোন অবস্থায় রাতটা কাটায়, হ্যাঁ কোন টিম কিভাবে এনজয় করছে। দেখুন টেন্ট খাটানো হয়েছে, ওদিকে বয়েন ফায়ার হচ্ছে, ওদিকে রান্নাবান্না চলছে, বড় হাঁড়িতে রান্না হচ্ছে, পেছনেই কিন্তু পাহাড়, বিশাল পাহাড়, আমরা কালকে দেখাবো। তা দেখুন এদিকে রান্নাবান্না চলছেন রাতে। আমাদের এখন মাছের খাদ্য তৈরি হচ্ছে, দেখুন দাঁড়া কোচে এখন হয় না, ও নিয়ে আছে মিষ্টি গাছ। তো পোলাও হচ্ছে দাদাদের। তো ঘোষালবাবুর অফিস বিভিন্নভাবে শিকারীরা মোটামুটি শুয়ে আছে, রেস্ট নিচ্ছে। দেখুন আমরা কিন্তু খেতে বসেছি, ঠিক আছে। দীপুদা দেখাও, খাচ্ছ তো? পেট ভরে খাইও, একদম একদম চিকেন আর ভাত, ঠিক আছে। শ্রীরামদা পেট ভরে খেয়েও কিন্তু। আমরা ঠান্ডা পড়েছে, সেই ঠান্ডা পড়েছে। এখন সবাই শুয়ে আছে, আমরা কিন্তু খাচ্ছি দিক দিয়ে। ভাত পোলাও করছে কিন্তু দীপুদা, হ্যাঁ রাত 11:30 বাজে, চোখটা ঘুম ঘুম অবস্থা, কিন্তু ভাত পোলাও না করলে নয়। দেখেছেন গ্যাসটা নিয়ে বসে পড়েছে। দলমা পাহাড়ে, আমরা পাহাড়ে একদম পাহাড়ের পাশে আছি, প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে আমাদের টিম। আর এই যে ভাত পোলাও করছে, কিন্তু আগুনটাও পোহানো হচ্ছে আর কি। আর দাদার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন একটু রেস্টে থাকবেন। আর দীপুদার প্রায় হয়ে গেল, এরপর আমার পালা, লাইন বাই লাইন, ঠিক আছে, ভাত পোলাওর জন্য। বন্ধুরা গুড মর্নিং। নাম ডাকা প্রসেসিং শুরু হয়েছে, নাম ডাকা হচ্ছে, সবাই আছে শিকারীরা, পিছনে লেক। এটা কিন্তু সেই দলমা পাহাড়, আমরা কম্পিটিশনে এসেছি। এখন 11টা বাজে, মাছ খাচ্ছে না, দু একটা আওয়াফাও মাছ হচ্ছে, রুই মৃগেল, পেট মোটে আমেরিকান রুই। কিন্তু এতে শিকারীরা বা আমরা খুশি না, তবুও কম্পিটিশন বলে কথা, কম্পিটিশন চলছে। অনেক শিকারী এসেছে, ফুল হয়ে আছে সিট, বসা আছে সব নিচে, বিভিন্ন রকমের খাদান। এখানে অ্যাকচুয়ালি মাছের থেকে এনজয় করতে আসে সবাই। তো এটা হচ্ছে দলমা লেক। এপার ওপর 3 পাড়েই শিকারীরা বসেছে, আমরা একদম ডান দিকে সিট পেয়েছি, 43 নম্বর। 42-এর পরে এক্সট্রা নম্বর কোনো ছিল না নাম্বার। বন্ধুরা দলমা পাহাড়ের কম্পিটিশান কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, মাছ খাইনি, প্রচণ্ড একটি বাজে সিচুয়েশন তৈরি হয়েছে। দেখুন আমি ওই অবধি পৌঁছাইনি, আমি মাল ম্যাটেরিয়াল গোটানো হচ্ছে, অতএব ওখানে যাইনি, অশান্তি তৈরি হয়েছে আর কি, টাকাটা রিটার্ন চাওয়া বা এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। তো আমি 2টো মাছ ধরেছি, আরও 2টো শিকারী হয়তো 1-2 করে মাছ ধরেছে। তো আমি কি মাছ ধরলাম আমি একটু প্রমাণ রাখার জন্য মাছটা, বাটা মাছের সাইজের ঠিক 2টো রুই মাছ ধরেছি, এই দেখুন। তো যদি প্রাইজ দিতেন তাহলে হয়তো আমি একটা প্রাইজ পেতাম, 3rd প্রাইজ পেতাম। তো বন্ধুরা ভিডিওটা বড় করব না, তাহলে এই পর্যন্ত, টাটা। বিশাল পাহাড়।